সর্বপ্রথম আল্লাহর নামে শস্যত অনে ধরিলাম কলম, নসিবত কবিতায় আমার শুনেন দিয়া মন, ডাকি ভাই বন্ধুরে, ডাকি ভাই বন্ধুরে, পুত্র সব রেখে আসয় আপন, গুরি বিপদে পড়ছি বাইরে দেখো না এখন, কেউ তো আইলা না রে, বলবে কেউ তো আইলা না রে, দেখলা না রে আমার এমন দশা, মিশা দুনিয়ার লাগি মিশা ভালোবাসায় আগে জানি না রে, আগে জানি না রে, শুনি না রে এমন কঠিনটাই, দুই ধারে দুই রার দ্বার, লড়বার শক্তি নাই তাতে অগ্নির তাপ। ওই ব্যক্তিকে জাহান্নামের মাধ্যমে যখন কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা ভাই, ওই মৃত ব্যক্তি বদকার ব্যক্তিকে হাদিস শরীফে আছে দাড়ির মাধ্যমে দরিয়া, গলার মাধ্যমে জিঞ্জির লাগায় জাহান্নামের মাধ্যমে ফেলে দিবে। মেঘের আভাস তারা দেখতে পেল, অল্প কানের ভিতরে মেঘ থেকে বৃষ্টি নেমে যাবে। মেঘের আভাস তারা দেখতে পেল, অল্পক্ষণের ভিতরে বৃষ্টি নেমে যাবে। বৃষ্টির পানি থেকে গরম পুজ, রক্ত ইত্যাদি বাহির হয়ে যাবে। এরা আহার করবে, আহার করার সঙ্গে সঙ্গে তাদের কলিজার পেটের নাড়ি বুড়ি পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। তারা এই অবস্থায় তারা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আর যারা জান্নাতি হইল মাজি وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد নবীর জন্য ভাইজান যাদের দিল পান এ জগতে ভাইজান কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি আরবের বুকে মক্কার পরে আমেনার জেতাই ঘর উদার করুণা কাউসার হে জোরসে বারংবার হে বালাগাল উলাবি কামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা মানবে যারা ভাইজান ভয় হবে না মরণ বেলা এই কালেমা মানবে যারা ভয় হবে না মরণ বেলা এই কালেমার প্রেম থাকিলে এই কালেমার প্রেম থাকিলে মরণ হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা হুজুর উদ্যোগে আজকের এই ইসলামী মহা সম্মেলনের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন মুআজ্জজ মুকাররম উলামায়ে কেরাম আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন পীরজাদা হযরত মাওলানা আজিজুর রহমান বুলবুলি সাহেব যশোর উপস্থিত আছেন আমার বাবার বয়সী মুরব্বিয়ানে হেজাম পদ্মার আছেন আমার সম্মানিতা আবেদা সরলা সাকুরা সারাবান তহুরা আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আমি গুনাহগার নাফরমান প্রথম অধিবেশনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম সকলে মেহেরবানি করে সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারও সাথে সাথে দিনী মজলিসে বসলে কত লাভ হাদিস শরীফে আছে অল্প সময় বসা 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম বলি সুবহানাল্লাহ আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করছি যে এই মজলিসে বসতে পেরেছি এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ সকলে পড়ি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহে প্রশংসা করলাম কার আল্লাহর আল্লাহ সবচেয়ে বড় প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান সৃষ্টি হইল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্বজাহান সৃষ্টি হইল কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত উদার মহিমা গাইছে তারা গাইছে অবিরত ঠিক না বেঠিক মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার ডিমগুলো সব একই রকম পার্থক্য নয় মুঠে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবেই বাস করি ভাই এক পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে ঠিক না বেঠিক আর মিলে না গলার আওয়াজ বুইরা আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হইল ঠিক ঠিক না বেঠিক চিল্লায় বলেন মারহাবা আল্লাহ তাআলা কবি মৌলানা রুমি বলেন মান্না গঞ্জাম দর জমিনে আসমান মান্না গঞ্জাম দর জমিনে আসমান লেকে গঞ্জাম দর কুলুবে মুমিনা আল্লাহ বলেন মৌলানা রুমি বলেন আল্লাহ তাআলা বলেন যে আমি ওই বান্দা জমিনে তাকি না আকাশে তাকি না যেই মাওলার যেই বান্দা বান্দির অন্তরের মাধ্যমে আমার আল্লাহর জিকির হয়ে যায় সেই জিকিরের কলবের মাধ্যমে আমি আল্লাহ বসবাস করি বলেন সুবহানাল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার
দুনিয়ার জিন্দিগি কয়েকদিনের জিন্দিগি, আখেরাতের জিন্দিগি হবে চিরস্থায়ী জিন্দিগি। দুনিয়ার পিছনে পড়িয়া আমরা আখেরাতকে বলিয়া কত সময় আমরা নামাজ ছাড়িয়ে দিয়েছি। হাদিস শরীফে আছে, আর রাসুল ইবাদতে, নামাজ হচ্ছে ইবাদতের মগজ। সর্বপ্রথম যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা চলবে, তার দুনিয়ার জমিনে কষ্ট হইলে তার জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী তার জীবন গঠন করবে। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খালা দেখেন না, সুন্দর দেখেন না। আল্লাহ তাআলা বলেন যখন মানুষ কুরবানি দেয়, কোনো কিছুই কুরবানির রক্ত গুস্ত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া আনা উমিরতু আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দোয়া বলে যখন আমরা গরু জবাই করি, কোনো পাখি জবাই করি, আল্লাহ তাআলা বলেন রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহর দরবারে তার অন্তর যদি সহি থাকে, আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যিনি আজকে এই হাজেরা হবু অত টাকা কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে জালিসুর রহমান জান্নাতের একটা বাগানের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন ওনার পরিবার এবং এই পীরজাদা ওনার ফ্যামিলির সকলে এবং সাগিদানা যারা আছেন, এই মহল্লা যত মানুষ আছেন, এই আশেপাশে যত গ্রামের ভাই বন্ধুরা মা বোনেরা যারা আছেন, সকলকে যেন কিয়ামতের আদালতে এই মাহফিলকে জড়িয়া করে আল্লাহ যেন সকলকে জালিসুর রহমান জান্নাতে বাগানে বসার কারণে আল্লাহ তাআলা যেন জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া হলো কয়েক সেকেন্ডের সময়। আর বিশেষ করে আমি যখন কবরের কাজ দিয়ে যাই, কবরের কথা আপনি আমার স্মরণ করার দরকার। মৌতের কথা যখন আপনার আমার স্মরণ বেশি বেশি করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন কবরের কাজ দিয়া। আর কবরে কাঁদতে গেলে তো বেশি কান্নাকাটি করতেন। লোকেরা মনে মনে ভাবতেন হয়তো উনার আত্মীয় স্বজন থেকে হয়তো একজন কোনো এই মুহূর্তে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই যেখানে বসতেন মৃত্যুর কথা বেশি আলোচনা করতেন। গাঙ্গুরি রহমতুল্লাহ আলাই যখন যেখানে বসতেন মৃত্যুর কথা বেশি আলোচনা করতেন। এই জন্য আমি মৃত্যুর কথায় অনেক সঙ্গীত লিখেছি। আর কবরের বিষয় নিয়ে আমি লিখছি, কবরে ডাক প্রতিদিন ডাকি তোমায়, নেই কেন চেতনা, সময় তাকিতে করো পরকালের সাধনা। ডাকার মতো ডাকিব একদিন আমি অন্ধকার কবরে, আসতে হবে আমার ভিতর, রাখো না কেন স্মরণ। ঠিক নেবে ঠিক, সাপ বিচ্ছু আজাব গজব, মনে থাকিবে তুমি একেলা, তোমার যেই দিন ডাক পড়িবে করবে কান্নার বাহানা। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যেন কোরআনের দৃষ্টিতে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর যা কিছু বলবো নিজেও যাতে আমল করতে পারি, আর যারা শুনবেন শুননেওয়ালা যাতে আমল করতে পারেন। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জাহান্নামের মাধ্যমে যখন দেখতে চাইছিলেন, দেখেন কিছু সংখ্যক লোকের জিবরা কাটতেছেন। ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে ভালো ভালো কথা বলতো, নিজে কিন্তু আমল করতো না। এই জন্য আমলে চলে আর শিরিক মুক্ত আমলে যদি আপনি আমি কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে যখন মানুষ মৃত্যু হয়ে কবরের মাধ্যমে চলে যাবে, কবরে যাওয়ার পরে যখন মৃত ব্যক্তি যদি বদকার হয়ে থাকে, কবরের মাধ্যমে যখন প্রশ্ন করবে মার রব্বুকা মার দীনুকা মান নাবিয়ুকা মান হাজার রাজুলুন, উনিকে নবীর দিকে ইশারা করা হবে। সে বলবে লা আদ্রি, আমি কিছুই বলতে জানি না, আমি কিছুই জানি না। যখন বান্দা নেককার হবে সে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। দীনিয়াল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ ইসলামের উপর আমি অটল ছিলাম এবং আল্লাহর হুকুম অনুযায়ী আমার জীবন গঠন করে দুনিয়া থেকে আমি কবরে চলে আসছি। আমার নবী হচ্ছেন উনি যার দিকে আপনি একটু আগে ইশারা করেছিলেন, ইনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মৃত ব্যক্তি যদি বদকার হয়ে থাকে,
ওই মৃত ব্যক্তি কান্নাকাটি করবে আর তার শরীরে জাহান্নামের পোশাক পরিধান করায় দেওয়া হবে। মৃত ব্যক্তি যদি নেককার থাকে তখন আল্লাহ তাআলা বলবেন ফাখলিসু ইলা জান্নাহ, আমার ওই বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এবং ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের পোশাক তার শরীরে পরিধান করা হবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না, তারা জান্নাতের মাধ্যমে এসে যাবে। জান্নাতের মাধ্যমে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা কে জীবনে আমরা দেখি নাই, না দেখিয়া বিশ্বাস করেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ভক্ষণ করে এবং আল্লাহর শুকর আদায় করে, ওই সমস্ত নেককার ব্যক্তিদেরকে কবরের মাধ্যমে যখন প্রথম গাড়ি হবে কবর, প্রথম মঞ্জিল হবে কবর, ওই প্রথম গাড়ির মাধ্যমে যখন তার রেহাই পেয়ে যাবে, সমস্ত গাড়ির মাধ্যমে আহসান করে দিবেন কে? আল্লাহ তাআলা আহসান করে দিবেন। আর মৃত ব্যক্তি যদি বদকার হয়, এই বিষয় নিয়ে আমি লিখেছি, সেই মৃত ব্যক্তি কেঁদে বলবে প্রথম আল্লাহর নামে শস্য তনে ধরিলাম কলম, নসিবত কবিতায় আমার শুনেন দিয়া মন ডাকি ভাই বন্ধুরে, ডাকি ভাই বন্ধুরে, পুত্র সব রেখে আসয় আপন, গরিব বিপদে পড়ছি বাইরে দেখো না এখন, কেউ তো আইলা না রে, বলবে কেউ তো আইলা না রে, দেখলা না রে আমার এমন দশা, মিশা দুনিয়ার লাগি মিশা ভালোবাসায় আগে জানি না রে, আগে জানি না রে, শুনি না রে এমন কঠিনটাই, দুই ধারে দুই রার দ্বার, লড়বার শক্তি নাই তাতে অগ্নির তাপ। ওই ব্যক্তিকে জাহান্নামের মাধ্যমে যখন কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা ভাই, ওই মৃত ব্যক্তি বদকার ব্যক্তিকে হাদিস শরীফে আছে দাড়ির মাধ্যমে দরিয়া, গলার মাধ্যমে জিঞ্জির লাগায় জাহান্নামের মাধ্যমে ফেলে দিবে। মেঘের আভাস তারা দেখতে পেল, অল্প কানের ভিতরে মেঘ থেকে বৃষ্টি নেমে যাবে। মেঘের আভাস তারা দেখতে পেল, অল্পক্ষণের ভিতরে বৃষ্টি নেমে যাবে। বৃষ্টির পানি থেকে গরম পুজ, রক্ত ইত্যাদি বাহির হয়ে যাবে। এরা আহার করবে, আহার করার সঙ্গে সঙ্গে তাদের কলিজার পেটের নাড়ি বুড়ি পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। তারা এই অবস্থায় তারা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আর যারা জান্নাতি হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুর, সারাবান তুহুরের পানি আমার এই প্রিয় বান্দা বান্দিদেরকে পান করে দাও, যা দুধের চেয়ে অতি সাদা, মধুর চেয়ে অতি মিঠা, যা পান করলে পরে জীবনেও আর কোনোদিন পানির জন্য বিভাসিত হবে না। ভাইয়ার আমার, দুনিয়ার জমিনে ওই যদি আমি যদি কবরের মাধ্যমে যদি রেহাই পাইতে চাই, আর কবরে হাসরে মিজানে ফুলসিরাতে সমস্ত গাঠিতে যদি আমি রেহাই পাইতে চাই, আল্লাহর হুকুম অনুযায়ী আপনার আমার জীবন গঠন করার দরকার আছে না নাই? এই জন্য ভাই আমি দেখেছি ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জনমের মতো বিদায় করে দিবে তারা, টাকা পয়সা দলান কোটা যাহা করেছি সব কিছু সারিয়া আমি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানলাম না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানলাম না, আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতিমা তুজ-জোহরার ঘরের মাধ্যমে চলে গেলেন, বললেন ফাতিমা দরজাটা খুলে দাও, আমি তোমার আব্বা ঘরের মাধ্যমে প্রবেশ করব। নবীজি বলেছেন ফাতিমা রে তুমি হইলে আমার শরীরের গোশতের একটা টুকরা। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতিমা বললেন আব্বা জান ঘরে আসতে পারবেন না, আমার শরীরের মাধ্যমে এতটুকু কাপড় আছে, মাথা ঢাকার মতো আমার কোনো কাপড় নাই। নবীজি ওই রকম পাগড়ি মুবারক ইটাইতে দিলেন। পাগড়ি মুবারক ইটাইতে দেওয়ার পরে পাগড়িটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম ফাতেমা মাথা ডাকলেন,
ডাকার পরে নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন ফাতিমা শুকায় গেছে, শরীর শুকায় গেছে। ফাতেমার চক্ষু দিয়া ধর ধর করে পানির ফুটাগুলি পড়তেছে। আর নবীজি বললেন, মা ফাতিমা, ফাতিমা রে কেঁদো না, তোমার কান্না আমি রাসূল সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন আর বললেন, ফাতিমা তুমি জায়নামাজ দাও। জায়নামাজ দিলে ভাইয়েরা আমার, মা বোনেরা, একদিকে এরকম দুঃখের স্রোত প্রবাহিত হচ্ছে, আরেকদিকে স্বর্ণের স্রোত প্রবাহিত হচ্ছে। নবীজি বললেন, ফাতিমা রে, তোমার আমি মানুষ আল্লাহ আমাকে বানাইয়াছেন, 3 দিন যাবৎ আমার পেটের মাধ্যমে খানা নাই। আমি ফাতিমা যদি বলি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, সঙ্গে সঙ্গে পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। কিন্তু ফাতিমা রে, তুমি ধৈর্য ধারণ করো, কিয়ামতের দিন বেহেশতের সমস্ত রুমুনিদের সর্দারিনী হবে তুমি ফাতিমা। বলি সুবহানাল্লাহ। ফাতিমা বললে চমকে গেলেন। ফাতিমা চমকে বললেন, আব্বাজান মরিয়ম কি হবে, নাসিয়া কি হবেন? নবীজি আমার বললেন, ওগো ফাতেমা, মরিয়ম হবেন তৎকালীন সময়ের কিছু নারী, সমাজের কিছু নারীদের সর্দারিনী, এবং আসিয়া হবে তাদের সময়কার কিছু নারীদের সর্দারিনী। এখন থেকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত রুমুনিদের সর্দারিনী হবে তুমি ফাতিমা। ফাতিমা স্বর্ণের সুতের মাঝে যদি ধরো অট্টলিকা দালান কোঠা বানাইতে পারবা, ফাতিমা পরকালে জাহান্নাম ছাড়া কোনো কিছু নাই। আমি নবী এই পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ তার প্রিয় বান্দাকে দিতে চেয়েছিলেন। নবীজি বললেন, আবু বকর জাগতিক সম্পদকে অপেক্ষা করে অচিরে মাবুদের সঙ্গে তার প্রিয় বন্ধু সাক্ষাৎ করতে চায়। এই কথার রহস্য কেউ বুঝতে পারে নাই। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া জোর জোর করে পানির ফুটাগুলি পড়তেছে। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, নবীজি বলেছেন, এই পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ তার প্রিয় এক বান্দাকে দিতে চেয়েছিলেন। বান্দা জাগতিক সম্পদকে পছন্দ করে নাই, অচিরে তার মাবুদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কথার কান্নার কারণ কি? বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সাহাবী, জ্ঞানী সাহাবী, তিনি বুঝতে পারলেন এই পৃথিবীর জাগতিক সম্পদ কাকে দিতে চেয়েছিলেন? আল্লাহ তার প্রিয় বন্ধু রাসূলকেই দিতে চেয়েছিলেন। জাগতিক সম্পদকে অপেক্ষা করে তিনি মাবুদের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। ভাইয়ার আমার, 2 জন সাহাবীর কাঁধে ভর করে নবীজি নামাজ আদায় করেছেন। এশার আজান হয়ে গেল, মসজিদে সাহাবীরা কান্না রোল পড়েছে। সমস্ত সাহাবীরা কাঁদতেছেন, বলতেছেন, আজকে থেকে রাসূলের পিছন থেকে নামাজ পড়া আমরা মারুম হয়ে যাব, মানে বঞ্চিত হয়ে যাব। আর সকল সাহাবীরা কান্নাকাটি করতেছেন। মসজিদের নববীর পাশে আল্লাহর রাসূলের ঘর, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মাধ্যমে মাথা রেখে তিনি অচেতন হয়ে গেলেন। বলি আল্লাহু আকবার। অচেতন অবস্থায় আবার যখন হুশ আসলো, নবীজি বললেন, আয়েশা রে কোন সময়? কি বলছেন, এশার আজান হয়েছে অনেকক্ষণ আগে। সকল সাহাবীরা কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আজকে থেকে রাসূলের পিছন থেকে আমরা নামাজ পড়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। শরীফে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তোমার পরিবার পরিজন তোমার কলিজার ভিতরে তীর
বসছে, তারপরে তুমি ওই তীরকে অপেক্ষা করো নাই, তীরকে বড় মনে করো নাই। রাসূলের বিপদ শুনে রাসূলের জন্য যে অগ্রসর না হয়, পরিপূর্ণ মুমিন সে হইতে পারবে না, কামেল মুমিন সে হইতে পারবে না। এই জন্য রাসূলকে মহব্বত করবে, রাসূলের একটা সুন্নতকে আঁকড়ায় ধরবে। ৭২ জন শহীদ শাহাদাতের ময়দানে যারা শাহাদত বরণ করেছেন, ৭২ জন শহীদের গলা কাটার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য আমি লিখেছি, আপনাকে দেখিবার মনে গো নবীজি, রইলাম আপনার চরণের আশায়। বলেন, আপনাকে দেখিবার মনে গো নবীজি, রইলাম আপনার চরণের আশায়। বনের যত পাখিগণ ভক্তি করত ২ চরণ, বনের যত পশুগণ ভক্তি করত ২ চরণ, পাখি এসে বাতাস করত গাই গো নবীজি, রইলাম আপনার চরণের আশায়। নবীর ওই সমস্ত মুজে যা দেখে বিবি খাদিজা, যৌবন জীবন সেই বাদিলেন পায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। নবীর প্রেমে পাগল হইয়া আরবের মানুষেরা, হাজার হাজার রাজা বাদশারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব দিলেন। এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে জানমাল সমস্ত কিছু কুরবান করে দিলেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসার জন্য টাকা দিলেন, সিরিয়ার মাধ্যমে ব্যবসা করার জন্য গেলেন। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কাফের কুফারের নাম দিলেন আল আমিন, সত্যবাদী উপাধি দিলেন। কারণ কি? কাফের কুফারেরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা জমা রাখতেন না। জীবনে কারো আমানত কোনোদিন কিয়ানত করেন নাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী পাওয়ার, রেজিস্ট্রেশন পাওয়ার, আল্লাহ যাকে বানিয়েছেন শরীয়ত প্রফেসর, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছাদের গায়ে কলঙ্কের দাগ থাকতে পারে, আমার নবীর গায়ে জীবনেও কলঙ্কের দাগ নাই। নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহ রাসূল যেদিন আমি দুনিয়ার জমিনে থাকব না, যেদিন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা যেন কি আমার সঙ্গে কোন ব্যবহার করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, হে খাদিজা, তোমার প্রস্তাব কি? খাদিজা বললেন, আমার 3টা প্রস্তাব, আপনি রাখবেন কি? নবী বললেন, খাদিজা, যেই দিন আরবের মাঝে মানুষে পাথর দিয়া ডিল মারত, দুঃখের দিনের সঙ্গী তুমি খাদিজা। খাদিজা বলো তোমার প্রস্তাবগুলা। খাদিজা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যেই দিন দুনিয়ার জমিনে থাকবো না, আপনার পবিত্র জামা মুবারক দ্বারা আমাকে কাফনের ব্যবস্থা করবেন। নবীজি বললেন, হ্যাঁ। আর 2 নম্বরের সত্য হইল, আপনার পবিত্র পিঠ মুবারক দ্বারা কবরের মাটিটা এইভাবে ঘষে দিবেন, যাতে করে আমি খাদিজা কবরের আযাবটা আল্লাহ হালকা করে দেন। বলি আল্লাহু আকবার।
জীবনে যাদের গুনাহ নাই আল্লাহ নিজে সালাম জানাইছেন খাদিজাকে। ওই খাদিজার প্রস্তাবগুলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বললেন, জি হ্যাঁ আমি মেনে নিলাম। 3 নম্বরের সত্য হইল আপনি কবরের কাছে বসে থাকবেন, যখন মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, যেহেতু আপনি কবরের মাঝে থাকেন 3 নম্বরের প্রশ্নের জবাবগুলি, কবরে মুনকার নাকির প্রশ্নের জবাবগুলি আপনি রাসূল দিয়ে দিবেন। রাসূল চিন্তিত হয়ে গেলেন, চিন্তামগ্ন অবস্থায়, এমন অবস্থায় আল্লাহ জিব্রাইলকে দিয়া জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া সালাম জানাইলেন, বললেন ওগো আল্লাহর রাসূল আপনি চিন্তিত হবেন না, কাদিদাতুল কুবরা মুনকার নাকির প্রশ্নের জবাবগুলি নিজে আল্লাহ দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগার দানম তুরা আজমান জুদাই, আগার দানম তুরা আজমান জুদাই, সেরা করদাম কিয়ালে ও আসনাই। দেখুন তারা কবরকে কত ভয় করতেন, এই জন্য তাদের কোনো গুনাহ নাই, এরপরে কবরের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। আর কবি বলেন আগার দানাম তুরা আজমান জুদাই, সেরা করদাম কিয়ালে ও আসনাই। মৃত ব্যক্তি যেই বদকার ব্যক্তি দুনিয়ার সঙ্গে মোহব্বত করে, সে বলবে আহা যদি জানতাম দুনিয়া তুই আমাকে লাথি মাইরা কবরের দিকে তাড়াইয়া দিবে, তোর সঙ্গে আমি জীবনেও দুস্তি করতাম না। এই জন্য দুস্তি করতে হবে আল্লাহর ঘরের সঙ্গে, দুস্তি করতে হবে নামাজের সঙ্গে, দুস্তি করতে হবে রোজার সঙ্গে, দুস্তি করতে হবে নেক আমলের সঙ্গে। ভাই কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার হাদিস শরীফে আছে প্রতিদিন মাগরিবের পরে যেই ব্যক্তি আমলটা করবে মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যে ব্যক্তি আমল করবে, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দিবেন ওই বান্দা বান্দির জন্য। কে বন্ধ করে দিবেন? আল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস বিগাইরি হিসাব, জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন ওই বান্দা বান্দির জন্য আল্লাহ। যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনকার নাকির প্রশ্নের জবাবগুলি দেওয়ার সহজ ব্যবস্থা করে দিবেন আল্লাহ। যে ব্যক্তি 3 বার প্রতিদিন বলবে মাগরিব এবং ফজরের নামাজের পরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হিসাব নিকাত সহজ করে দিবেন ওই বান্দা বান্দির জন্য আল্লাহ। যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই আমলটা যদি করিবা, এই আমলটা করতে বেশি সময় নাই, আমল সারা কবরে হাসরে মিজানে পুলসিরাতে কোনো গাটিতে রেহাই পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি লিখেছি কবর আমায় ডাকছে বাইরে দিনে এবং রাতে, সেই খবরে যেতে হবে আমল রাখো সাথে। কেবা মুমিন কেবা কমিন চিনো আগে তারে, মুমিনের দিল আল্লাহর আরশ ওমান কুরআনেতে। আমল সারায় আমরা যদি কবরেতে চলে যাই, সেই কবরে আমাদেরও কোনো বুঝি উপায় নাই। মৃত্যু যেই দিন আসবে রে ভাই মানবে না যে বাদা, সকল আশা ভেঙ্গে দিবে কবর হবে বাসা। আজরাইলের কারাব দর্শন যদি কেহ পায়, কেউ কোনোদিন খারাপ কাজে লিপ্ত হবে না রে ভাই, লিপ্ত হবে না। তাই বলি ভাই আমল কর দিনে এবং রাতে, আপন হয়ে তাকে যেন কবর মুদের সাথে। এই জন্য আপনারা আমার আমল করার দরকার আছে না নাই? ভাই আমল ছাড়া কবরে রেহাই পাবো না, আমল ছাড়া আমি জানি রেহাই পাবো না, আমল ছাড়া পুলসিরাতে পার করা সম্ভব নয়। আমল যার বালা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি মহব্বত করবেন। আমলে সলেহা শিরিক মুক্ত আমল লইয়া যেই কবরে যাইতে পারবে
পানিয়া খেলির মা বোনেরা গো আমার, বিনোদপুরের মা বোনেরা, রতনপুরের মা বোনেরা, কান্দাপাড়ার মা বোনেরা গো আমার, আমল ছাড়া কবরে হাসরে মিজানে মুলসিরাতে কোনো ঘাটিতে আপনার রেহাই পাওয়া সম্ভব হবে না। এই জন্য আমলে সলেহা শিরিক মুক্ত আমল লইয়া যেই কবরে যাবে, কবরটা আপনার আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। এই জন্য ভাই প্রতিদিন এরকম হাজারো হাজার মানুষ দিনই মজলিস হচ্ছে ভাই। দিনই মজলিস হওয়ার পরে যদি আমল যদি ভালো না থাকে, আপনার আমার আমল যদি আমলে সরেয়া যদি আমল না করতে পারি, নেককার না হইয়া কবরে যদি যায়, কবি বলেন হাফতে দরিয়া গরবানু সামতার না গর্দত জানেমান, হাফতে দরিয়া গারবানু সামতার নে গর্দত জানেমান, সর্বতে দিদারে বাহু আজবে মাহবুবে মান। কবি বলেন যদি তুমি নেককার অবস্থায় কবরে না যাও, বদকার অবস্থায় যদি কবরে দাও, 7টা দরিয়ার পানি তোমার মুখের মাধ্যমে ডাললেও তোমার পিপাসা নিবারণ হবে না। বলি আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, কবরে হাসরে মিজানে মুলসিরাতে সমস্ত ঘাটি থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, নেককার ছাড়া আপনার আমার কোনো উপায় হবে না। নেককার ছাড়া কোনো উপায় হবে না, আমল ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য আমল করার দরকার আছে না নাই? এই জন্য ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা বিবাহ করার পরে নিজের মা বাপকে ফালাইয়া পরিবারকে নিয়ে ঘর সংসার করো, কিন্তু ভাই আপনাদেরকে অনুরোধ করব, জনম দুঃখিনী মা কত কষ্ট করে লালন পালন করেছেন। আমি যখন সিলেটের বাড়িতে একটা আড্ডা মোবাইল পর্যন্ত বাইর হয়েছে, পাই মাইসে রাতে মোবাইল নাই, হঠাৎ করে আসরের নামাজের পর থেকে আমার শরীর যেন জ্বলাপোড়া শুরু হয়ে যায়। অনেকবার গোসল করলাম, শরীর শান্ত হয় নাই। মনে মনে ভাবলাম, লজিংয়ের বাড়িতে বলছে হুজুর ভাত খাওয়ার জন্য, রাত্রেও ভাত খাই না, সকালেও ভাত খাই না। অন্য মোবাইলের মাধ্যমে খবর গেল আমার মা জননী জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নাই। ভাইয়েরা আমার, রিস্কা দিয়ে আমি যাইতেছিলাম বিশ্বনাথ শহরে, হঠাৎ করে বালাগঞ্জের এক আলেম মানুষ কওমি মাদ্রাসায় লেখাপড়া করেন, উনি খবর কইলেন হুজুর হুজুর। ও কথা বলার সঙ্গে সঙ্গে আমি উনাকে দরিয়া কান্না শুরু করি। ইসলামী ব্যাংকে নিয়ে যাওয়া হয়, ইসলামী ব্যাংকের ম্যানেজাররা বলে না, আপনার আম্মা অসুস্থতা, আমার মা বুঝি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়। কবি বলেন বিদেশে বাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে জনম দুঃখী মা। এই জন্য আমি মায়ের কবরের পাশে আমি আসিয়া দেখি আমার মা দুনিয়াতে নাই। মানুষে বলতেছে যে অবস্থা, কান্নাকাটি করে বেহুশ হয়ে যায়, এই লোকটা জানাজা পড়ানো সম্ভব হবে না। ভাইয়েরা আমার ভাইয়ের আত্মীয় স্বজন যারা আছে সবাই আলেম। আমি বললাম না না, আমি হুঁশ, আমার পুরাপুরি হুঁশ। আমি গোসল করে আমার মায়ের জানাজার নামাজ পড়াইলাম। এই হুসুনপুর কবরস্থানে আমার মায়ের কবর। ভাইয়েরা আমার, গত ঈদুল ফিতরের মাধ্যমে এই যে কবরের পাশে দোয়া করতেছিলাম, প্রায় 200-250 মানুষ কান্নাকাটি দেখে আমাকে এই যে নূর ইসলাম চেয়ারম্যান, সাউথপাড়া নূর ইসলাম চেয়ারম্যানের ছেলে কুকন মিয়া, লিটন মিয়া নিয়ে আমাকে বাড়িতে নিয়ে যায়। ওনার আত্মীয় স্বজনরা আমার কাছে যখন খাবারের প্লেট দিল, আমি খাইতে পারি নাই। আমার কান্নার পানিগুলা আমার প্লেটের মাধ্যমে পড়তেছিল। আমি কবরের পাশে দাঁড়াইয়া পাই সময় বলি, মা তুমি কি দন বিশালে ভুবনে, যখন দেখতাম তোমার মুখ দুঃখ থাকে না মনে। বলতাম মা তুমি অমর হয়ে থাকো জীবনের তরে, ক্ষণিকের জন্য গোমা কাদাইও না ভুরে। তুমি যদি মা মরে যাও, কাঁদব দিবানিশি, ভুবনে দেখিব না মা
তোমার মুখের হাসি। কবর পাশে দাঁড়িয়ে মাগো এতিম হয়ে কাঁদি, মামা বলে তোমায় বারে বারে ডাকি, উত্তর তুমি দেও না গো মা, থাকছো আমায় ভুলে, নিজ গুণে ক্ষমা করো ছিলাম তোমার পেটে। হাদিস শরীফ আছে, কোনো সন্তান যদি মা বাবার কবর জিয়ারত করে চোখের পানি ছাড়িয়া কান্নাকাটি করে, চোখের পানি নাকে ঢোকার আসার আগে আগে আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। ওই সন্তান একদিন নেককার হয়ে যাবে। এই জন্য আমি বলে রেখেছি, মা কথাটি এত স্নেহ জানিস না কি ভাই, মায়ের মতো এত আপন্তি ভবনে আল্লাহ রাসূল ছাড়া আর তো কেহ নাই। পিঠা খাও সিরা খাও ভাতের সমান নয়, কালা ডাকো মুসি ডাকো মায়ের সমান নয়। সন্তান যদি মা বাবাকে কথার কিংবা কাদের মাঝে একটু দেয় আঘাত, সন্তানের এমনটুকু হবে যে বরবাদ। ঠিক নেবে ঠিক। সন্তান যদি মা বাবার মুখের দিকে নেক নজরে চায়, কবুল হজ্জের সওয়াবটুকু আমল নামায় পায়। আপনার আমি আল্লাহর নিয়ামতের দিকে তাকাইয়া, উনজুরুন ইলাকাই বা সাজারাতুন, গাছের দিকে তাকাইয়া, গাছের পাতার দিকে তাকাইয়া যদি কেউ এরকম দৃষ্টিপাত করে, আল্লাহ কত বড় মহান। বিনা কুটিতে আকাশকে আল্লাহ ঝুলায় রেখেছেন, সুন্দর গাছের পাতার মাধ্যমে সবুজ রং কে দিয়েছেন? কে দিয়েছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাদিস শরীফে আছে, আজকে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতারা ইমাম মুবিন নামক এক ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে আপনার আমার ছবিগুলা তুলতেছে। জালিসুর রহমানে এখানে যারা বসছেন, এখানে বসার ক্ষেত্রে লাভ না লস? লাভ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আপনার বান্দা আমরা যখন এইখানে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসছি, অল্প সময়ে বসলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এই সওয়াবটুকু আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য আল্লাহর গুণ নিয়ে আমি লিখি, আমের মাঝে মিষ্টি দিলেন জামে দিলেন টক, আমের মাঝে মিষ্টি দিলেন জামে দিলেন টক। তোমার আমার সৃষ্টিকর্তা তিনি জানেন সব। 18,000 মাখলুকাতকে করলেন তিনি সৃষ্টি, তিনি হলেন আল্লাহ তাআলা। তার কাছে চাও মুক্তি। এই দুনিয়া অনেক বড় সে দেখো না, কত কিছু করলেন সৃষ্টি তিনি রব্বানা।